ব্যর্থতা এই শব্দটি শুনলেই অনেকের মনে হতাশা, দুঃখ কিংবা ভয় জন্ম নেয়। কিন্তু বাস্তবতা হল, ব্যর্থতা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু আপনাকেই নয়, বিশ্বের সফলতম ব্যক্তিদের জীবনেও এসেছে। কোনো পরীক্ষায় পাশ না করা, চাকরি না পাওয়া, ব্যবসায় ব্যর্থ হওয়া কিংবা একটি সম্পর্ক ভেঙে যাওয়া, এই সব কিছুই জীবনের নানা পর্যায়ের ব্যর্থতা। কিন্তু মনে রাখতে হবে, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি হতে পারে নতুন শুরু। প্রথমেই নিজেকে বলুন, হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি। এই সত্য মেনে নেওয়াই ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। নিজেকে দোষারোপ না করে একটু থামুন এবং নিজের অনুভূতিগুলো অনুভব করতে দিন। কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টে আটকে থাকাটা নয়। আপনি ব্যর্থ হয়েছেন মানে এই নয় যে আপনি ব্যর্থ মানুষ। হেনরি ফোর্ড বলেছেন, ব্যর্থতা হল নতুন করে আরও বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করার সুযোগ। প্রত্যেকটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে কিছু মূল্যবান শিক্ষা। নিজেকে প্রশ্ন করুন, আসলে কি ভুল হয়েছিল? আমি আর কিভাবে ভালো করতে পারতাম? এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখলাম? নিজের ভুলগুলো চিনে নেওয়ার মধ্যেই ভবিষ্যতের সফলতার বীজ লুকিয়ে আছে। আপনার মানসিকতা ঠিক করে দেয় আপনি কিভাবে সামনের দিকে এগোবেন। ফিক্সড মাইন্ডসেট বাদ দিয়ে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলুন। অর্থাৎ, আমি পারি না এর পরিবর্তে ভাবুন, আমি চেষ্টা করব এবং শেখার মধ্য দিয়ে পারব। নিজেকে বলুন, আমি ব্যর্থ হইনি, আমি চেষ্টা করেছি। আমি এখনো শিখছি। আত্মবিশ্বাস ফিরে আনুন। ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। আবার নতুন করে বিশ্বাস ফিরে পেতে, অতীতে আপনি যেসব সফলতা পেয়েছেন সেগুলো মনে করুন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলো পূরণ করুন। ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা থেকে বিরত থাকুন। শুধু ব্যর্থতা বিশ্লেষণ করলেই হবে না, সেখান থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এখন আমার করণীয় কি? কোনো দক্ষতা বা অভিজ্ঞতা দরকার? আমি কিভাবে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে পারি? ছোট ছোট ধাপে শুরু করুন। ধৈর্য ধরুন এবং প্রতিদিন অল্প করে এগিয়ে যান। জীবন সবসময় সমান হবে না। আবারও ব্যর্থতা আসতে পারে। কিন্তু যারা সহনশীল তারাই একদিন সফল হয়। ধৈর্য, অধ্যবসায় ও বিশ্বাস, এই তিনটি গুণ আপনাকে পুনরায় দাঁড় করাবে। হতাশ না হয়ে মনে রাখুন, আপনার যাত্রা এখনো শেষ হয়নি। কনফুসিয়াস বলেছেন, আমাদের আসল গৌরব কখনো না পড়ায় নয়, বরং যতবারই পড়ি না কেন, উঠে দাঁড়ানোয়। আপনি যখন ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াবেন, তখন আপনার গল্প হবে অনেকের প্রেরণা। অন্যদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করুন। কেউ হয়তো আপনার গল্প শুনে আবার সাহস পাবে, নিজেকে ফিরে পাবে। ব্যর্থতা মানে জীবনের অপমান নয়, এটি জীবনের এক শিক্ষামূলক অধ্যায়। সাফল্যের পথটা কখনো সরল নয়, এর মাঝে আছে ঝড়, ধুলো, কাটা। কিন্তু যারা সাহস করে আবার উঠে দাঁড়ায়, তারাই একদিন লক্ষ্যে পৌঁছে যায়। সাহস রাখুন, আপনি পারবেন। আজকের ব্যর্থতাই হতে পারে আগামী দিনের সফলতার সূচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।